এই রাস্তাটা পূর্বের থেকে মসজিদে যাওয়া আসার জন্য রাস্তা, এটা কিন্তু ডাকবাংলা যাওয়া আসার রাস্তা না। এই রাস্তাটা আসলে এটা আমাদের ফোরফাদারদের থেকে আরম্ভ, মানে একদম আমাদের পূর্বপুরুষ থেকে এই রাস্তাটা ইউজ করে। এই মসজিদটার রাস্তাটা আমাদের দরকার, আমরা এটা চাচ্ছি। এটা মূলত এই রাস্তাটা হচ্ছে মসজিদে যাওয়া আসা, মসজিদের রাস্তা রেখে জেলা পরিষদ কোথায় কাকে দেয় আমাদের দেখার কোনো বিষয় নেই। এই দিক দিয়ে প্রায় হাজার হাজার মুসল্লি, এখানে যারা দোকানদার আছে, দোকানদার থেকে আরম্ভ করে ব্যবসায়ী সবাইরা এই রাস্তাটা ইউজ করে। বাই দিস টাইম আমি শুনলাম যে উপজেলা প্রশাসন থেকে এটা বাউন্ডারি একটা করা হবে, বিধায় এই রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে আর কি। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে রাস্তাটা বন্ধ করুক, সেটা হয়তো বা আমরা কথা বলে ঠিক করে নেব রাস্তা থাকবে কি থাকবে না, কিন্তু এখানে একটা দোকান বরাদ্দ দেওয়ার চেষ্টা করতেছে। দোকান বরাদ্দ যদি দেয় তাহলে মুসল্লিদের স্বার্থ না দেখে একটা দোকান বরাদ্দ দিবে, হয়তো 1500-2000 টাকার জন্য একটা দোকান বরাদ্দ দিবে। এখানে মুসল্লিদের স্বার্থ না দেখে যদি দোকান বরাদ্দ দেয়, হয় এখানে রাস্তা দিবে অথবা কোনো বরাদ্দ দিবে না, এখানে বাউন্ডারি করে দিবে। অথবা যদি দোকান দেয় তাহলে আমাদের মুসল্লিদের জন্য এখানে একটা রাস্তা দিতে হবে, কারণ এই মসজিদটা মুসল্লিদের উপরেই নির্ভর করে। তো মুসল্লিরাই যদি মসজিদে আসতে না পারে তাহলে আমাদের এখানে লাভটা কি? এই রাস্তা দিয়ে এই মসজিদের মুসল্লিরা যাওয়া আসা করে। আজকে যদি এই রাস্তাটা বন্ধ হয়ে যায় তাহলে আমার মনে হয় যারা মসজিদের মুসল্লি তাদের যে অসুবিধা হবে এটা আমরাও আসলে সহ্য করতে পারবো না। অতএব আমি মনে করি জেলা পরিষদ যেই থাকুক না কেন এই রাস্তাটিকে দিয়ে তারপর জেলা পরিষদের জায়গা, জেলা পরিষদের স্থান দখল করবে, এটা আমি আশা করি। আমরা হাতীবান্ধার মানুষ, আমরা আমাদের জন্মলগ্ন থেকেই দেখছি এবং এটাও জানি যে হাতীবান্ধার সব থেকে প্রাচীন মসজিদ সেটি হলো হাতীবান্ধা জামে মসজিদ। এই জামে মসজিদে সকল মুসল্লিগণ এই রাস্তাটা দিয়েই যাতায়াত করে। আরেকটি রাস্তা পার্শ্ববর্তী আছে, সেটা দিয়ে অনেক কম মানুষ যাতায়াত করে। এদিকে বন্দরের ব্যবসায়িকরা, এপাশের যারা বাসিন্দা আছে তারা সহ সবাই এই রাস্তাটা দিয়েই যাতায়াত করে। আমি জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে যদি কোনো কারণবশত এইখানে প্রাচীর দেয়া হয়, তারপরেও যেন এখানে একটি পকেট গেটের ব্যবস্থা করা হয়। কিন্তু কোনোভাবেও যারা সাধারণ মুসল্লি আমরা আছি, আমরা এখানে কোনো রকম দোকান বরাদ্দ বা অন্য কিছু এটা মুসল্লিরা মানবে না, আমরাও মানব না।